যদি ইমানকে রক্ষা করতে হয় তাহলে এই তিনটা স্তরে একটা স্তরে থাকতে হবে। এই বিধান আমার না, এই বিধান আল্লাহর। আমি যে বিধানটা আলোচনা করছি এই বিধানটা আল্লাহর। আমি যেখানে বসা আছি এটা আমার জায়গা না। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আমার ইমামতি আপনারা নামাজ পড়তেন? কেউ পড়তেন? আমার সাহস ছিল এখানে আসার? আর এখানে যে বসবে তার দায়িত্ব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দায়িত্ব, ওই দায়িত্বটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যত বিষয় আসতো সবগুলো এই মিম্বর থেকে বলতেন। যদি আমি যদি ওই নবীর ওয়ারিস দাবি করি তাহলে আমাকে ওইগুলো বলতে হবে। এবং আপনারাও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করেন তাহলে আপনাদেরকে ওই কথাগুলো গ্রহণ করতে হবে। শুধু বলার নাম হবে না। আপনি শুধু বলেন যে আমি নবীর অনুসারী, কিন্তু অনুসরণ নাই, এটা ধোঁকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে আসছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, প্রত্যেকেই, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আপনি একজন বাবা, আপনার দায়িত্ব আপনার সন্তানদের উপর, তাদেরকে সত্য সঠিক পথে পরিচালিত করা আপনার দায়িত্ব। এবং খুতবায় যে হাদিসটা পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৎ কাজের আদেশ এটা সদকা, এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও সদকা। এগুলো সবের কাজ। আমি একজনকে বললাম, এই তুমি গুনার কাজটা করতেছো, কইরো না। এরকম অনেক কাজ বলা হয়, মানে না মানুষ। তো আমরা একটা কথা কি বলি, আরে মানুষ শুনে না, মানে না, বলার দরকার নাই। না, এই কথা বলা থেকে বিরত থাকা যাবে না, বলতে হবে। কারণ আপনি বলছেন, বলার দ্বারা আপনার নেকি পাইছেন, এবং বলাটা এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব থেকে আপনি মুক্তি পাইছেন। এই যারা মুরব্বী, হ্যাঁ, যারা মুরব্বী নেতৃত্ব দেয় গুনার কাজে, অপকর্মের, তাদেরকে যদি আপনারা সঙ্গ না দিতেন, বাহবা না দিতেন, তাদের প্রতি যদি আপনার একটা বাঁকা চোখ থাকতো, তাহলে তারা সোজা হতে বাধ্য হতো। কিন্তু আমরা কি করি, যারা সমাজে এই সমস্ত অশ্লীল কাজের উৎপত্তি জন্ম দেয়, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে সমস্ত কাজের মধ্যে নেতা মানি। সমস্যাটা আমাদের এই জায়গায়। কই এরকম তো হয় না যে একজন এই একটা গুমরাহমূলক কাজ করতেছে, কেউ কি বলছে যে এরকম যারা কাজ করবে তাদেরকে আমরা মানবো না, তাদের সাথে বিবাহ সাদীর আমাদের বিবাহ সাদীর কোনো সম্পর্ক থাকবে না, এবং ওরা মারা গেলে আমরা জানাজা পড়বো না, বলা হয়েছে? হয় না তো? এগুলো কি আমাদের বলার সামর্থ্য নাই? অবশ্যই আছে। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। আপনারা ব্যাপকভাবে ওই বিভিন্ন জানাজার নামাজের সময় যারা ইমাম থাকে তারা একটা বয়ান করে যে সন্তান সন্ততি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তিনটা আমল তার দুনিয়াতে থাকে, তার আমলটা জারি থাকে, আর সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হলো সদকা জারিয়া, যে দানটা সে রাখিয়া গেছে সদকা জারিয়া হিসেবে, মসজিদ বানিয়ে দিয়ে গেছে, জনকল্যাণমূলক কাজ করে দিয়ে গেছে। এরকম কাজ যতদিন স্থায়ী থাকবে ততদিন এখান থেকে সব তার কবরে পৌঁছতে থাকবে। আর দ্বিতীয় নাম্বার, নেক সন্তান। আপনি একটা নেক সন্তান রেখে গেছেন, এই সন্তান যত আমল করবে তত আমলের সব আপনার কবরে যাবে, যত আমল করবেন। এবং আপনি যদি এই সন্তান যদি গুনাহ করে, এই গুনার একটা অংশ আপনার কবরে চলে যাবে, গুনার অংশ। এটা এই ওয়াজ আপনারা মুখস্থ, সবার মুখস্থ, যে ভালো সন্তানের ভালো কাজের যা যা প্রতিদান সওয়াব পিতামাতার কবরে পৌঁছে, এবং যদি অবাধ্য সন্তান হয়, আল্লাহদ্রোহী সন্তান হয়, গুনাহগার সন্তান হয়, তার গুনাহগুলো কবরে পৌঁছে। এ ওয়াজ আমরা সবাই জানি। তবে ব্যতিক্রম শুধু এতটুকু, যদি কোনো ব্যক্তি একজন তার সন্তানকে
চেষ্টা তো করছে ভালো মানুষ বানানোর জন্য, নেককার বানানোর জন্য, কিন্তু নেককার হয় নাই। চেষ্টা করছে, একমাত্র ওই সমস্ত লোকরা রেহাই পাবে, বাকি সবাই এটা অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের যারা অধীনস্থ আছে, আমাদের নাতি, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী যারাই আছে, তাদেরকে নেতৃত্ব দেওয়া, তাদেরকে সত্য সঠিক পথে পরিচালিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি আমরা পিছনে থাকি, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সূরা আহজাবে আসছে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিল। যেদিন এই গুনাহগার সন্তান জাহান্নামে যাবে এবং তার মুখ, তার শরীর জাহান্নামের আগুন দ্বারা বিগলিত হবে, তখন তারা বলতে থাকবে, আজকে যদি আমরা নবীকে মানতাম, নবীদের মানতাম, কোরআনকে যদি মানতাম, যদি আল্লাহর হুকুম যদি মানতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তখন আল্লাহর কাছে বলবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিল। আমাদের শুধু একাদশ না, আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের যারা পিতা ছিল, দাদা ছিল, তারা আমাদেরকে ভালো কাজটা শিক্ষা দেয় নাই। আমরা যখন কোনো গুনার কাজ করছি, তখন আমাদেরকে ওইভাবে যেভাবে বাধা দেওয়া উচিত ছিল, ওইভাবে বাধা দেয় নাই। সুতরাং আজকে আমরা যেহেতু শাস্তি অনুভব করতেছি, তারা আমাদের দ্বিগুণ শাস্তি আমরা চাই। তখন এই আপনারা যারা বাবা আছেন, দাদা আছেন, আপনারা তো নামাজি, জান্নাতের আশায় আছেন, কিন্তু সন্তান যেভাবে ইচ্ছে ওইভাবে যাইতেছে, তাদেরকে আনা হবে। আনার পরে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। এবং মুফাসসিরিনে কেরাম তো ব্যাখ্যা করছেন, তাদেরকে ওই জাহান্নামের দরজায় রাখা হবে। এবং এই সন্তান, এই নাতি যারা আপনার অধীনস্থ আছে, তারা আপনার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। তখন আপনাদের কেমন লাগবে বলেন? এই জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা আমরা প্রত্যেকে গ্রহণ করা চাই।